আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা উচিত। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচনে 5টি ধর্মভিত্তিক দল একটি সমঝোতায় পৌঁছেছে। সিলেটে যুব জমিয়তের সম্মেলনে বললেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। এবং হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করেছে হবিগঞ্জ পৌরসভা। ব্যয় হবে 90 লাখ টাকা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে করে মানুষের জনদুর্ভোগ লাঘব এবং নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই হবে বলে তিনি মনে করেন। সিলেটে নূর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। শুক্রবার বাদ আসর সিলেটের কুদরতুল্লাহ মসজিদ কমপ্লেক্সে আয়োজিত নূর ফাউন্ডেশনের উদ্যোগে অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মুক্তাবিসুর নূর। এই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জনদুর্ভোগ লাঘবের স্বার্থে জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন করা উচিত। মনে করি দুইটা কারণে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাওয়া উচিত। একটা হলো হিউজ পাবলিক সাফারিং হচ্ছে। এখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি 4টা টাওয়ারের কোনো জায়গায় নেই, শুধু ইউনিয়ন পরিষদে আছে। আবার ইউনিয়ন পরিষদের অনেকে কিন্তু নিজের জায়গায় এখন দায়িত্ব পালন করছেন না। অতি তাড়াতাড়ি এটা সমাধান না হলে জনদুর্ভোগ যেটা হচ্ছে এর দায়িত্ব শুধু সরকারের না, রাজনৈতিক দলগুলোর। এই জন্য আমরা এই ব্যাপারে জুলারও আওয়াজ তুলেছি। জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন করা হলে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতাও যাচাই হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। দ্বিতীয় আরেকটা কারণ হলো জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী 20 জনের মধ্যে 2 লক্ষাধিক টাকার প্রাইজ মানি তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মুক্তাবিসুর নূর জানান, তাদের পারিবারিক উদ্যোগে গড়ে তোলা এই ফাউন্ডেশন ভবিষ্যতে শিক্ষার প্রসারে আরও অনেক কাজ করবে। আমার বাবা সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল তাই রিটায়ার করার পরে রাজা তিসি হাই স্কুল এবং পরবর্তীতে উইমেন্স কলেজও তাই অধ্যাপনা করছেন। এই 3টা প্রতিষ্ঠানরে আমরা পয়লা কেন্দ্র করিয়া আগুয়াইমু। আমরা আশা করলাম ভবিষ্যতে আমরা কার্যক্রম আমরা আরও সম্প্রসারিত ইনশাআল্লাহ করতাম পারবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান, সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান ফজলুর রহমান, আঞ্জুমানে খেদমতে কুরআনের সভাপতি সৈয়দ একরামুল হক, দাওয়াতুল ইসলাম ইউকের প্রাক্তন আমির হাফিজ শফিকুর রহমান মাদানী, জাতীয় ইমাম সমিতির সভাপতি শাহ নজরুল ইসলাম এবং ইকরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে যুব জমিয়তের বিভাগীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগরীর শাহী ঈদগাহে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 5টি ধর্মভিত্তিক দল একটি সমঝোতায় পৌঁছেছে। তবে জামায়াত ইসলামকে আমরা এখনো রাখিনি সমঝোতায়। এটা সবার সিদ্ধান্তের বিষয়। ভাবের আদান প্রদান চলছে। এই 5 ইসলামী দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, এই 5 দলের 2 সদস্য করে 2 জন করে 10 জনের একটি লিয়াজো কমিটি গঠিত হয়েছে। লিয়াজো কমিটির মিটিং ধারাবাহিক চলছে। প্রক্রিয়াধীন বিষয়টি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের বয়স এখন 106 বছর, প্রাচীনতম একটি রাজনৈতিক দল। অবশ্যই এই দল নির্বাচনমুখী দল হিসাবে অবশ্যই তার 300 আসনে প্রার্থী দেওয়ার ক্যাপাবিলিটি অবশ্যই আছে। কিন্তু অন্য দলের সঙ্গে আমাদের যদি
আসন সমঝোতা হয় সেখানে তো আমাদের কনসিডার করতেই হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের ৩য় তলায় কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। এ সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ ও সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। ইতিহাস বলে, জুলুম নিপীড়নের পথ যারা বেছে নেয় তারা টিকে থাকতে পারে না। সভায় সভাপতির পক্ষ থেকে রথযাত্রা উদযাপনকারী 25টি মন্দিরের পরিচালক ও সেবায়েতদের হাতে 25,000 টাকা করে অনুদান প্রদান করা হয়। সভা পরিচালনা করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত সিংহ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ সহ বিভিন্ন মন্দিরের পরিচালক ও সেবায়েতগণ। মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সদর উপজেলা বিএনপি সম্মেলন 2025। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZ-M জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক GK গৌস। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক MP M নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন সহ আরও অনেকে। এর আগে অনুষ্ঠান শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে দিনব্যাপী চলে ভোট গ্রহণ। এতে 420 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুজিবুর রহমান মজনু এবং 557 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মারুফ আহমদ। 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন করেছে হেলথ অ্যাসিস্ট্যান্টরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখা। অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দুলন চন্দ্র দেবের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান ও জেলা কমিটির নেতা আতাউর রহমান। এ সময় বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। তারা বলেন, দাবি না মানা হলে প্রয়োজনে তারা সেবা প্রদান বন্ধ রাখবেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। এবং হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করেছে হবিগঞ্জ পৌরসভা। ব্যয় হবে 90 লাখ টাকা।